সংগঠিত হয়েছে। এর জন্য বাংলাদেশের তাবলিগ জামায়াতের ভিতরে যে দুইটা গ্রুপ, একটা হলো সাআদ আর একটা হলো জুবাইর, এই যে দুইটা গ্রুপ, আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি তাবলিগ জামায়াতের এই দুই গ্রুপের ভিতরে কোনো গ্রুপ অস্ত্র ধারণ করে নাই, মারামারি করে নাই। তৃতীয় আর একটা পক্ষ কাজ করেছে। সেই তৃতীয় পক্ষ হলো বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে একটার পর একটা ষড়যন্ত্র করার তালেই আছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এরাই কাজটা করেছে। কারণ তাবলিগ জামায়াতের দুই গ্রুপের ভাইদের ভিতরে তাদের দিল নরম, মন নরম, কথাবার্তা নরম, সব শান্ত মিজাজের কথা, কারো ভিতরে কোনো উগ্রতা নাই। তার ভিতর থেকে রাম দায়রাম সাইজ করা এক একটা এগুলো কোত্থেকে আসলো? ইতিপূর্বে এই অস্ত্রগুলোই দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডারদের হল রুমের ভিতরে। জোরে বলুন ঠিক কিনা? এই অস্ত্রগুলা ইতিপূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ক্যাডারদের হল থেকে উদ্ধার করা হয়েছে। আজকের দাড়ি টুপি আর পাঞ্জাবি পরেই ওই ময়দানে গিয়ে সন্ত্রাসী যারা করেছে সেটা হলো নিষিদ্ধ সংগঠন। বাংলাদেশে যারা পালিয়ে চলে গেছে, জোরে বলুন ঠিক কিনা? তবে এখানে তাবলিগের ভাইদের কিছু কৌশলে ভুল ছিল। সেই ভুলটা হলো এই মুহূর্তে উন্মুক্তভাবে সকলকে ওখানে ঢুকতে না দেওয়া। কারণ তারা এগুলো তো বোঝে না, রাজনীতি না করলে এগুলো বোঝাও যাবে না। সেজন্য প্রতিটা মুসলমানের জন্য রাজনীতি করা ফরজ। আসুন এক এক করে বিষয়ের উপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আজকের আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور. أو يزوجهم
ويجعل من يشاء عقيما وما كان لبشر أن يكلمه الله أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في
السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم কারমেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান এবং জমিনের একচ্ছন্ন বাদশাহী একজনের, তিনি হলেন তোমাদের রব। তিনি কে? আল্লাহ। কারণ সৃষ্টি করেছে আমি, আর আমার জমিনের উপরে বাদশাহী চলবে আর একজনের, এটা তো কশ্চিন কালেও মেনে নেওয়া সম্ভব নয়। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম যা আছে সব কিছু সৃষ্টি করলেন। সব কিছু সৃষ্টির পর এবার আল্লাহ তাআলা ডিসিশন নিলেন, আমি এর ভিতর থেকে আমার গোলামির জন্য দুইটা জাতিকে বেছে নিব। জোরে বলেন কয়টা জাতি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি সৃষ্টি করিনি জিনদেরকে, ওয়াল ইনসা মানুষকে, ইল্লা লিয়াবুদুন তারা আমি রবের আনুগত্য, আমি রবের ইবাদত, আমি রবের গোলামি ব্যতীত তারা এই জমিনের উপরে আর কারো গোলামি করবে, এজন্য আমি রব তাদেরকে সৃষ্টি করি নাই। আমি আপনাদের কাছে শুনতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কার আনুগত্য করার জন্য? আরো জোরে বলেন। এখন সেই রবের আনুগত্য বলতে কি শুধুমাত্র নামাজকেই বুঝায় নাকি? আরো জোরে বলতে হবে। সেই রবের আনুগত্য বলতে কি শুধুমাত্র রোজাকেই বুঝায়? সেই রবের আনুগত্য করা কি শুধু হজকেই বুঝায়? না। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য আমরা করব যারা নাকি এই আনুগত্য করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন তিনি যা যা সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জগতের রক্ষণাবেক্ষণার দায়িত্ব যারা গ্রহণ করবে, যারা সেই রবের পক্ষ থেকে এই জমিনটাকে সুন্দরভাবে সংরক্ষণ করবে, রবের আদেশ মোতাবেক এই জমিনটাকে পরিচালনার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে আরো একটা নাম দিলাম, শুনুন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাদের আরো একটা নাম আছে, জোরে বলুন তো তারা কি? আরেকটু জোরে বলেন। খলিফা। তাহলে আমরা এখানে যারা কোরআনের ময়দানে বসে আছি, আমরা সকলে কার খলিফা? আরো জোরে বলেন কার? আল্লাহর খলিফা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা হই, আল্লাহ তাআলার যদি প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে আসি, তাহলে আমাদের এক নাম্বার কাজ থাকবে
এই জমিন কার? আরো জোরে বলেন, জমিন কার? আসমান কার? আল্লাহ। এখন এই আসমান আর এই জমিন পরিচালনার জন্য রব্বে কারীম আপনাকে আমাকে খলিফা হিসেবে প্রেরণ করলেন, যে আমি তোমাদের রব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর আমার জমিনের এই প্রতিনিধিত্ব করার জন্য তোমাদেরকে প্রেরণ করলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এখন বলুন তো, তাহলে এই জমিনটা পরিচালনা কারা করবে? একটু দাবি করে বলেন, এই জমিন পরিচালনা কারা করবে? আমরা। আরো জোরে বলেন, কারা? আমরা। যখনই আমরা এই জমিন পরিচালনার জন্য দাড়ি টুপিওয়ালা আলেম ওলামা যখন একতাবদ্ধ হতে যাচ্ছে, এই আলেম ওলামা এবং একামতে দিনের কর্মীরা যেন এক না হতে পারে এই জমিনের ওপরে, এর জন্য তৃতীয় আর একটা শক্তি এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ওরা বুঝতে সক্ষম, দাড়ি টুপিওয়ালারা যদি এক হয়ে যায় তাহলে এই গোটা বিশ্বের রাজত্ব মুসলমানদের হাতে চলে যাবে। এমপি হবে আলেম, মন্ত্রী হবে আলেম, সংসদের সদস্যরা হবে আলেম, এমনকি প্রধানমন্ত্রী হবে একজন আলেম। তাহলে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। এজন্য কেমনে আলেমদের ভিতরে ফাটল ধরানো যায় তার সর্বোচ্চ চেষ্টা এই জালিমেরা করে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমাদের ভিতরে ফাটল ধরানোর জন্য বিশ্বের বুকে আলেমদের এবং আল্লাহর খলিফাদের কিভাবে কলঙ্কিত করা যায়, শেষ পর্যন্ত ইজতেমার মাঠেও তারা রক্তপাত করল। কথা বলেন না কেন? দেশীয় অস্ত্রগুলো নিয়ে দেশীয় অস্ত্র এগুলো নিয়ে নিরীহ মুসাল্লিরা ঘুমিয়ে আছে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাদের উপরে একের পর এক যেভাবে নির্মমভাবে হত্যা করলো, পেট ফেড়ে দিয়েছে, কারো বুকের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছে। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশে যারা কিনা তাবলীগ জামাত করে এই কাজ তাদের দ্বারা অসম্ভব, এই কাজ তারা করতে পারে না। আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? কিন্তু সমস্যা কোন জায়গায় জানেন? সমস্যা হলো ওই জায়গাটায় যে তাবলীগ জামাত যারা করে তাদের কোনো নির্দিষ্ট কোনো সিকিউরিটি নাই। এই সিকিউরিটি না থাকার কারণেই পশ্চিমা বিশ্বরা পরিত্যক্ত অবৈধ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সংগঠন তারা এইটাকে কাজে লাগিয়েছে। কারণ আপনি দেখুন, চরমনার পীর সাহেব হুজুরের যদি কোনো মুরিদদের নিয়ে কোনো সেমিনার হয়, ওখানে নির্দিষ্ট যাদেরকে ইনভাইট করা হবে তারা ছাড়া কেউ ঢুকতে পারবে না। কি কথা সত্য না? আজকের খলিফা সমাবেশ, এর বাইরে কেউ আসতে পারবে না এখানে। আজকের ছাত্র জনতা নিয়ে আজকের সমাবেশ, এখানে বাইরের কেউ ঢুকতে পারবে না। জামায়াত ইসলামীর আজকের কর্মী সম্মেলন, এখানে কর্মী কারা থানা থেকে এর রিপোর্ট সঠিকভাবে দিতে হবে, দায়িত্বশীলদের হাতে বুঝায় দিতে হবে। কর্মী ছাড়া বাইরে সহযোগীও যাওয়ার সুযোগ নাই। রোকন সম্মেলন, রোকন কয়জন উপস্থিত হয়েছে? একজন বাড়তি হবে না, একজন কমও হবে না। আসুন বিএমপির ভিতরেও একই অবস্থা। কয়জন আপনার দল থেকে আসছে, আপনার থানা থেকে কয়জন, ইউনিয়ন থেকে কয়জন, এর একটা শৃঙ্খলা বোধ আছে। কিন্তু তাবলীগের ভিতরে দেখা গিয়েছে যে দাড়ি টুপি থাকুক আর নাই বা থাকুক, কোনো কায়দায় মাঠে ঢুকলেই সে হলো তাবলীগ জামাত। কথা বলেন না কেন? এই সুযোগটা নিয়ে পরিকল্পিতভাবে এই অবৈধ সরকারের, সাবেক সরকারের পেটুয়া বাহিনীরা আবারও
শাপলা চত্বরের মতন আরেকটা রক্তপাত ওরা করেছে। ইনশাআল্লাহ অচিরেই বাংলার জমিনে এদের কঠিন শাস্তি হবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন ঠিক কিনা? কারণ তাবলিগ আমাদের ভাই, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ তারা আমাদের ভাই, বিএমপি আমাদের ভাই, জামাত, চরমোনাই, ছাত্র হিজবুল্লাহ, সারসিনা, সকলে আমরা এক। কথা বলেন না কেন? আমাদের ভিতরে কোনো ফাটল নাই, কোনো ধরনের কোনো সহিংসতা নাই। মাঝখান থেকে এক শ্রেণীর তৃতীয় পক্ষ ফয়দা লুটার জন্য চেষ্টা করতেছে। আমি অনুরোধ করব এই ভোলাবাসী, এই সুযোগ দেওয়া যাবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই জমিন আমার, রাজত্ব চলবে কার? এখন এই রাজত্ব করার জন্য কি আল্লাহ নিজে নেমে আসবেন নাকি? আল্লাহ তাআলা কিন্তু নিজে আসবেন না। আল্লাহ রব্বুল আলামিন তার নিজস্ব পছন্দনীয় বান্দা তাদেরকে দিয়ে এই জমিনটাকে পরিচালনা করবেন। এর জন্য আমাদের করণীয় হলো, আমরা যারা নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করছি তাদেরকে এই কোরআনের রাজনীতিতে আসতে হবে। এক সময় কিছু সংখ্যক আলেমরা বলতো যে ইসলামে রাজনীতি বলে কিছু নাই। বলে নাই? বলেছে। আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার যে তারা আজকের বুঝতে সক্ষম যে ইসলামটাই হলো রাজনীতি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন দেখলেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা ক্ষমতার চেয়ারে বসে একের পর এক মক্কা নগরীটাকে একেবারে কলঙ্কিত করে ফেলছে, একদিকে জুয়া, আর একদিকে মদ, আর একদিকে নারী, আর একদিকে গাঁজা, মদ, জুয়া, তাস, এই ধরনের বিভিন্ন জুয়া দিয়ে সমাজটাকে কলঙ্কিত করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আয় আল্লাহ, এই জমিন তোমার, আসমান তোমার, কুল কায়নাত তোমার। হে আমার রব, আবু জাহেল রাষ্ট্র চালাবে, আবু জাহেল সুন্দর করে, আয় আল্লাহ, তোমার জমিনে সিস্টেম অনুযায়ী মদ জুয়া দিয়ে ভরপুর করে দেবে, তোমার জমিনটাকে কলুষিত করবে রব্বে কারিম, এটা আমি থাকতে হতে দেব না। আল্লাহ, আমি তোমার কাছে আজকের রাষ্ট্রের ক্ষমতা চাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, আমি তোমার কাছে কি চাই? আরেকটু জোরে বলেন। আমি তোমার কাছে রাষ্ট্রের ক্ষমতা চাই, কারণ এই পৃথিবী তোমার, রাষ্ট্র তোমার, আর এই রাষ্ট্রে নেতাগিরি করবে আবু জাহেল, এটা তো হতে পারে না। রাষ্ট্র তোমার, এই জমিন তোমার, এই জমিনে রাজত্ব করব আমি, আমরা যারা তোমার প্রতিনিধি আমরা। আল্লাহ, এখানে অন্য কেউ রাজত্ব করতে পারে? রব্বে কারিম, এখানে যদি অন্য কেউ রাজত্ব করতে আসে তাহলে সে তো দুর্নীতি দিয়ে ভরে দেবে। দুর্নীতি দিয়ে কি করবে? ভরে দেবে। আল্লাহ, আমি ন্যায় নীতি, ইনসাফ ভিত্তিক এই জমিনটাকে সাজাতে চাই। কে বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বললেন? আর একটু জোরে বলেন। কি দিয়ে সাজাবেন? ন্যায় এবং ইনসাফ দিয়ে। এখন বলুন তো, ন্যায় এবং ইনসাফ এটা প্রতিষ্ঠা করতে গেলে কোথায় যেতে হবে? ক্ষমতায় যেতে হবে। একটু জোরে বলতে হবে, কোথায় যেতে হবে? আচ্ছা, আপনাদের এই এলাকায় কি মদ আছে? গাঁজা আছে? জুয়া আছে? তাস আছে? ক্যারাম বোর্ড আছে? ইয়াবা আছে? জর্দা আছে? আছে।
এখন বলুন, আমার সম্মানিত ভাইজান এই মসজিদের মেহরাবে বসে এগুলোর বিরুদ্ধে কি কথা বলে না? এগুলোর বিরুদ্ধে কথা বলে, কিন্তু এই জাঙ্গালিয়া এলাকায় এগুলো তিনি যেদিন খুতবা দিয়েছেন তারপরের দিন থেকে এগুলো তো একেবারেই রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে গেছে। এই এলাকায় এখন এগুলো আর চলে না। আচ্ছা, চলে কেন বলুন তো? ইমাম সাহেব কোরআন হাদিস দিয়ে বুঝাইছে, কিন্তু তার হাতে কি নাই? তার হাতে তো ক্ষমতা নাই। তিনি যতই বুঝান না কেন কোনো কাজ হবে না। তার একটাই মাত্র কারণ, একদিকে ওয়াজ করে বুঝাতে হবে, অন্যদিকে কোরআনের আইন দিয়ে এটাকে নিষিদ্ধ করতে হবে। দুইটার সমন্বয়, অবৈধ বস্তুগুলো সমাজ থেকে দূর হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সেই কথাটাই বললেন, ও আল্লাহ, আমি তোমার গোলাম, আমার পরিচয় আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। আয় আল্লাহ তাআলা, আমি এই বাইতুল্লাহর ভিতরে খুরমা খেজুর খাবো, সাহাবীদেরকে নিয়ে আমি একের পর এক জমজম কূপের পানি খাওয়াবো, এটা হবে না। আয় আল্লাহ তাআলা, আবু জাহেল যে চেয়ারে বসে আছে, রব্বে করিম, আমি ওই চেয়ারে যেতে চাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওই চেয়ারে যেতে চাই, আমার ভাই হযরত সুলাইমানের মতো। ওই চেয়ারে যেতে পারলেই এগুলো আমি দূর করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি যেহেতু রাষ্ট্রের ক্ষমতা চেয়েছেন, আপনি চেয়েছেন আর আমি দেব না, এটা হতে পারে না। আপনি মেরাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এই ট্রেনিং আপনাকে আমি মেরাজের রাত্রে দিয়ে দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে তিনি কোরআন দিয়ে এমন একটা সমাজ কায়েম করলেন, যে সমাজে যারা ছিল ডাকাত তারা হয়ে গেল মালের পাহারাদার, যারা ছিল চোর হাইজাকার তারা হয়ে গেল এক একজন মালের পাহারাদার, যারা ছিল নারীর ইজ্জত নিয়ে নষ্ট করত তারা হয়ে গেল নারীর ইজ্জতের পাহারাদার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এক পর্যায়ে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে শুনতে চাই, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই সুন্দর সমাজ যে সংবিধান দিয়ে কায়েম করেছিলেন, সেই সংবিধান আজও আছে না নাই? আরো জোরে বলেন, সেই সংবিধান আজও আছে না নাই? একটুও পরিবর্তন হয়েছে নাকি? কোনো পরিবর্তন হয় নাই। তাহলে যে সংবিধান দিয়ে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই কলুষিত সমাজ, গুণে ধরা সমাজকে আলোকিত করলেন, সেই সংবিধান দিয়েই আগামীর বাংলাদেশ আমরাও পরিচালনা করতে চাই। চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা? ও আমার তাওহীদি জনতা, শুনতে চাই, দল মত নির্বিশেষে একতাবদ্ধভাবে এই ৫৬,০০০ বর্গ মাইল সোনার বাংলাটাকে আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হবে। আবারও যদি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য মানব রচিত সেকুলারদের বিরুদ্ধে আবারও যদি বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদেরকে রাজপথে আসতে হয়, একতাবদ্ধভাবে কে কে আসতে রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন। হাত নামান। দেখুন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যদি এই সমাজ পরিচালনা হয় তাহলে লাভটা হবে কি? রাষ্ট্রের একটা টাকাও মারিং হবে, জনগণের অর্থ একটাও এদিক ওদিকে যাবে। যেখানে যা বরাদ্দ হবে
সেই জায়গায় সেইটাই প্রয়োগ হবে। তবে এর পেছনে আল্লাহর ভয়, খোদাভীতি যারা দায়িত্বশীল হবে তাদের থাকতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের ভিতরে কোরআনের কোনো জ্ঞান থাকবে না, কোরআনের আলো যাদের ভিতরে থাকবে না, খবরদার তাদেরকে রাষ্ট্রের কোনো দায়িত্ব দেওয়া যাবে না। তাদের রাষ্ট্রের কোনো দায়িত্ব, এমনকি ছোট্ট একটা কোনো ইউনিয়ন তার মেম্বারও সে হতে পারবে না। কারণ তার ভিতরে কি নাই? আর একটু জোরে বলেন, কোরআন নাই। এজন্য তাকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না। কারণ যার ভিতরে কোরআন নাই ওই দুর্নীতি করবে, এতে কোনো সন্দেহ নাই। আজ পর্যন্ত বলুন তো, বাংলাদেশে আলেম ওলামারাও সংসদে গিয়েছে, অনেক ইসলাম বিদ্বেষীরাও গিয়েছে, আজ পর্যন্ত কোরআনের পাখিদের কোনো সারেনা পয়সার কোনো দুর্নীতি কেউ দেখাতে পারছে? তাহলে ইতিপূর্বে যাদের সম্পর্কে একটা দুর্নীতিও দেখাতে পারে নাই, আমি আপনাদের কাছে শুনতে চাই, এই লোকগুলোই যদি বাংলাদেশের নেতা হয়ে যান, তাহলে এই বাংলাদেশটার অবস্থা কোন দিকে ফিরে যাবে একটু চিন্তা করে দেখেছেন? প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী, এই জমিনের মালিক আমি, আসমানের মালিক আমি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আসমান জমিনের বাদশাহী একমাত্র আমার। আর এই বাদশাহী ওই জালিমেরা আমার আইনকে বাদ দিয়ে মানবরচিত আইন দিয়ে সমাজ পরিচালনা করছে। নবী, আপনাকে আমি প্রেরণ করলাম একটাই মাত্র কাজ দিয়ে। নবী শুনুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী, আপনার কাজ হলো সকল জীবন ব্যবস্থা, সকল দিনের ঊর্ধ্বে দ্বীনে হক ইসলামকে, কোরআনকে আপনি প্রতিষ্ঠিত করে দেখাবেন। এজন্যই আপনাকে প্রেরণ করা হয়েছে। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? এখন ভাইয়েরা, আল্লাহর হাবিব যেহেতু দুনিয়ার থেকে চলে গেছেন, এই দায়িত্ব পালন করবে কারা? আর একটু জোরে বলেন, আমরা। তাহলে এই দায়িত্ব পালন করতে গেলে আপনাকে কোথায় আসতে হচ্ছে? ক্ষমতায়। একটু জোরে বলেন, কোথায়? ক্ষমতায়। ইমানদারেরা ক্ষমতায় গেলে লাভটা কি দেখুন। আমি যে বলছিলাম যে রাষ্ট্রের একটা টাকাও, সায়রানা পয়সাও কেউ সরাবে না, তার বাস্তবতা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন দায়িত্ব এসে দাঁড়ালো সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খেলাফতের দায়িত্ব, সাইয়েদনা আবু বকর স্ত্রীবের পরে চুপচাপ বসে বসে তিনি কাজ করতেছেন, লেখালেখি করতেছেন। সাইয়েদনা আবু বকর কাজে আছেন। এমন সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে হাজির। সালাম দিয়েছেন, সালাম দিয়ে কেবলমাত্র বসেছেন। বসার সাথে সাথে সাইয়েদনা আবু বকর ডাক দিয়ে বললেন, ও আলী, আমার বাসাতে আপনি কেন আসলেন? সলাতুল মাগরিবের পরে কারণ কি, কাজ কি আপনার? ডাক দিয়ে বললেন, ও ভাই আবু বকর,
আপনার সাথে একান্ত আমার পার্সোনাল কিছু কথা, কিছু আলোচনা করার উদ্দেশ্যে এখানে আসছি। সাথে সাথে সাইয়েদনা আবু বকর আর দেরি না করে সামনে যে ল্যাম্পটা জ্বলছিল এই ল্যাম্পটা ফু দিয়ে তিনি নিভায় দিলেন। ল্যাম্পটা কি করেছে? ফু দিয়ে নিভিয়ে দিয়েছেন। এখন মনে করেন আপনার বাড়িতে মেহমান আসছে আর আপনি সামনের ল্যাম্পটা কি করেছেন? নিভায় দিয়েছেন। আপনার বাড়ি মেহমান ঢুকবে না বাড়ি উল্টো চলে যাবে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ল্যাম্পটা নিভায় দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আবু বকর, আপনি ল্যাম্পটা এইভাবে নিভায় দিলেন, আলোটা নিভায় দিলেন, আমি খুব কষ্ট পেয়েছি। আমি কি পেয়েছি? আর একটু জোরে বলেন। আমি কষ্ট পেয়েছি আপনার এই ব্যবহারে, এটা আমি আশা করি নাই। সাইয়েদনা আবু বকর তখন ডাক দিয়ে বললেন, ভাই আলী রে, আমার পরিচয়, আমি এই অঞ্চলের, আমি হলাম রাখাল, আমি এই অঞ্চলের চাকর, এই জনগণের আমি খাদেম। আর যিনি এই এলাকার বাদশা তার নাম কি? আরো জোরে বলেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ও আলী, আসমান জমিনের যিনি মালিক, যিনি বাদশা, তিনি আপনার রব, তিনি আমারও রব। ভাই আলী শুনুন, সেই রব ডাক দিয়ে বলছে, খবরদার, আমি দুনিয়ার বুকে যাদের দায়িত্ব দিব, আমি বাদশা, তোমাদেরকে খেলাফতের দায়িত্ব যাদের দিব, খবরদার জনগণের একটা অর্থ আত্মসাৎ করবা না, জনগণের অর্থের দিকে ফিরেও চাইবা না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা আলী ডাক দিয়ে বলল, ভাই আবু বকর, ল্যাম্পের আলোর সাথে আবার জনগণের অর্থের সম্পর্ক কোথায়? বলে, হ্যাঁ, তুমি এবার দারুণ একটা কথা বলেছ। ল্যাম্পের আলোর সাথে জনগণের অর্থের সম্পর্ক কোথায়? আলী, তোমার সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা। শুধু তাই নয়, আমার পরিচয়, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, আর তোমার পরিচয়, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই। আলী, তুমি কি ফলো করেছো? তুমি যখনই আমার কাছে আসছো, আমি তোমার কাছে প্রশ্ন করেছি, আলী, তুমি এখন আমার সাথে যে কথাগুলো বলবে, এগুলো তোমার ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয়? তুমি আমাকে বলেছো, আমি এই মুহূর্তে যে কথাগুলো বলবো, এগুলো সব হলো আমার ব্যক্তিগত কথা। তুমি ব্যক্তিগত কথা বলবে, আর আমি রাষ্ট্রের কেনা অর্থ দিয়ে, তেল দিয়ে, ল্যাম্প জ্বালিয়ে তোমার সাথে গল্প করব, এর জবাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। এর জবাব আমার কার কাছে দিতে হবে? কারণ আমার পরিচয়, আমি খাদেম, আমি এই অঞ্চলের রাখাল, আর যিনি আমাকে দায়িত্ব দিয়েছেন তিনি লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিনের মালিক, সেই বাদশা আমার কাছ থেকে জবাব চাইবেন। ও আলী, আমি বুঝতে পেরেছি তুমি মনক্ষুণ্ণ হয়েছো, তুমি কষ্ট পেয়েছো, কিন্তু ভাই আলী, আমার যে কিচ্ছু করার নেই, কারণ আমার সামনে এই ল্যাম্পের তেলটা কি দিয়ে কেনা? একটু জোরে বলেন। রাষ্ট্রের টাকা দিয়ে আমার এই তেলগুলো কেনা, পারবো না আমি কোনো অবস্থাতে আমানাতের খেয়ানাত করতে। তুমি যদি বলতে এটা হলো রাষ্ট্রীয় কথা, আমি ল্যাম্পটা জ্বালিয়ে রাখতাম। তুমি যখনই বলেছো ব্যক্তিগত কথা, ব্যক্তিগত কথা, আমি এই অঞ্চলের জনগণের অর্থ দিয়ে ক্রয় করা টাকা দিয়ে আমি তোমার সাথে ব্যক্তিগত কথা সারতে পারি না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা ভাই, এই ধরনের দায়িত্বশীল, এই ধরনের নেতা
বর্তমান সমাজে আছে না নাই? এই চরিত্রের নেতা আজও দুনিয়াতে আছে, কিন্তু আমরা চিনি না। কথা বুঝতেছেন? আমাদের সামনেই তারা ঘোরাফেরা করে, আমরা তাদেরকে চিনি না। আর না চিনার অন্যতম কারণ হলো নির্বাচনের আগের দিন 500 টাকা আর 1 প্যাকেট বিরিয়ানি। রাগ করতেছেন নাকি? আল্লাহর কাছে কি জবাব দিবেন এটা নিয়ে একটু ভাবেন যে রব্বে কারীম, এখনই যদি আমার মৃত্যু হয় তাহলে আমি আজকের যে নেতার পিছনে আন্দোলন করছি, সংগ্রাম করছি, একটু পরেই আমাকে ওই নেতার পেছনেই দাঁড়াতে হবে। প্রিয় দিনী ভাইরা আমার, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, এই ধরনের নেতার পেছনে যদি আপনি চেষ্টা করে যান, এই নেতা জীবনে কোনোদিন ক্ষমতায় যাবে না। তারপরেও দেখা যাবে এই নেতার জন্য আপনি চেষ্টা করে গেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতা আর ওই কর্মীকে একসাথেই জান্নাতে পাঠিয়ে দেবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর আপনি এমন নেতার পেছনে দৌড়ালেন যে নেতা মদখোর, গাঁজাখোর, কিয়ামতের ময়দানে এই নেতার পেছনে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইম মুকিতা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে যে নেতার পেছনে তোমরা স্লোগান দিলে, ওই নেতা যত ভালো কাজ করবে তার একটা অংশ তোমার আমলনামায় চলে যাবে। তুমি ভালো কাজের সাপোর্ট করলে তার একটা অংশ তোমার আমলনামায় চলে যাবে। আবার তুমি কোনো খারাপ কাজের সাপোর্ট করলে সে যত খারাপ কাজ করবে তারও একটা অংশ তোমার আমলনামায় চলে যাবে। প্রিয় দিনী ভাইয়েরা, তাহলে আসমান আর জমিনের একচ্ছন্ন মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো সংবিধান হলো আল কোরআন। যারা এই জমিনে সৎ লোকের শাসন আর আল কোরআনের আইনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, তাদেরকে সমর্থন করা, তাদের পেছনে অর্থ ব্যয় করা, তাদের পেছনে স্লোগান দেওয়া, তাদের পেছনে মিটিং করা, তাদেরকে নিয়ে উঠোন বৈঠক করা, যত করবেন ততই সওয়াব হতে থাকবে। জোরে বলুন কথা ঠিক কিনা? এরা যখন সংসদে যাবে আর স্পিকারকে লক্ষ্য করে বলবে, মাননীয় স্পিকার, বাংলাদেশ থেকে মদ এটাকে নিষিদ্ধ করা হোক। স্পিকার যখন দেখবে এর পক্ষে ম্যাক্সিমাম এমপিরা বলেছে যে হ্যাঁ এটা নিষিদ্ধ করা হোক, বাংলাদেশ থেকে মদ নিষিদ্ধ হতে কতটুকুন সময় লাগবে? কথা বলতে হবে, কতটুকুন সময় লাগবে? সংসদ থেকে শুধু বলে দিবে যে আগামী কাল থেকে বাংলাদেশে আর কি চলবে না, মদ চলবে না। দেখবেন মদের দোকান বন্ধ হয়ে গেছে, এরপরে মদের লাইসেন্স বাতিল। তো এই মদ ঠিক যেমন আল্লাহর হাবিব ঘোষণা করেছিলেন আজকের পর থেকে মদ হারাম, রাস্তার ওপর থেকে যেভাবে একের পর এক মদের স্রোতধারা বয়ে গিয়েছিল, বাংলাদেশে আজকের মদ নিষিদ্ধ করার সাথে সাথেই রাষ্ট্রীয়ভাবে নদী নালা ভরপুর হয়ে এই রোডের ওপর দিয়ে মদের স্রোত চলে যাবে, এতে কোনো সন্দেহ?
আর একটু জোরে বলেন, কোনো সন্দেহ নাই। এর জন্য আমরা যতই চিল্লাই কাজ হবে না। আল্লাহর জমিন থেকে মদ জুয়াকে নিষিদ্ধ করতে গেলে সরাসরি আপনাকে চলে যেতে হবে কোরআনের আইনে। কোথায় যেতে হবে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আসমান জমিনের যিনি মালিক, যিনি বাদশা, বাদশার নাম কি? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন। আসমান এবং জমিনের যিনি বাদশা, তিনি আপনাকে আমাকে আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। তাহলে আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ কিন্তু এখানে বলেন নাই ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কি সবাইকে ডাকছেন? আর একটু জোরে বলেন। এখানে যাদের নাম আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল সবুর, তারা সবাই ঈমানদার। কি কথা সত্য না? তারা ঈমানদার বলে আমরা মনে করছি, কিন্তু দীপঙ্কর ঘোষ, চণ্ডীদাস, আমরা তাদেরকে ঈমানদার হিসেবে দেখছি না। কিন্তু তারা আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এতে কোনো সন্দেহ নাই। কারণ উম্মত হলো দুই প্রকার, উম্মতে দাওয়া, উম্মতে ইজাবা। যারা কলেমা গ্রহণ করে নাই তারা হলো উম্মতে দাওয়া, আর আমরা যারা কলেমা গ্রহণ করেছি আমরা হলাম উম্মতে ইজাবা। তাহলে এখানে আমরা যারা উপস্থিত, আমরা উম্মতে ইজাবা। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, একটু জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এখানে যারা বসে আছেন আপনারা ঈমানদার কিনা? এত আস্তে বললে হবে না, আরো একটু জোরে বলেন, আমরা ঈমানদার কিনা? কে কে ঈমানদার? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আমরা এখানে সকলে ঈমানদার। এখানে যারা ঈমানদার, ছেলেও ঈমানদার, পিতাও, একটু জোরে বলেন। কেউ জায়গা ছেড়ে উঠবেন না, উঠাউঠি করলে আমি বুঝবো সে মদ খায়। যদি কেউ ওঠেন বুঝবো সে জুয়া খেলে। যদি কেউ ওঠেন বুঝবো সে তাস খেলে। যদি কেউ ওঠেন বুঝবো সে গাঁজাও খায়। ওঠার আগে সাবধান, রাগ করলে হবে না। আজকের আমার যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে এই মদ গাঁজা দিয়ে। কথা বলেন না কেন? এখন এই মদ গাঁজা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ তো হবে ইনশাআল্লাহ একটা সময়, কিন্তু তার আগে আমাদের এলাকাটাকে আগে আমাদের নিজেদের ভালো করতে হবে। তার আগে শুনেনি, তাহলে আমি আলোচনার প্রসঙ্গ ভিন্ন দিকে নিয়ে যাব। আপনাদের এলাকায় কি এগুলো আছে? বহুত। আমরা কেউ খাই না তো? একটু জোরে বলতে হবে, আমরা কেউ কি খাই? আমরা কেউ জুয়া খেলি? কে কে মদ খান হাত তোলেন। ওই যে মুরব্বী একজন হাত তুলছে। পান খায়, আমি তো মদ খাওয়ার কথা বলছি। তবে হ্যাঁ, মদ, এই শরাব আমরা পান করব কোন জায়গায়? জান্নাতের ভিতরে। দুনিয়ায় খাইলে জান্নাতে আর খাওয়া যাবে না। কিন্তু প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। এখন আপনাদের কাছে আমি শুনতে চাই,
এখানে যেসব যুবক ভাইয়েরা আছেন আর যুবকদের পিতা যারা আছেন, আপনারা বলেন তো আমরা সকলে ইমানদার কিনা? ইমানদার। তাহলে আমরা যদি ইমানদার হই, তাহলে এই জমিনে আল্লাহর এই আইনটাকে বাস্তবায়নের চেষ্টা কারা করবে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যিনি মালিক, বাদশাহী যার, তিনি আপনাকে আমাকে আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, এক নম্বরে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এক নম্বরে তোমাদের জন্য মদ এবং জুয়া এগুলো আমি হারাম করে দিলাম। এক নম্বরে কি নিষিদ্ধ করলেন? মদ। এখন আমি গাজী আলামিন যতই এখানে চিল্লাই, মদ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যখন এই তথ্য দিয়েছেন, তার মানে এই মদ নিষিদ্ধ করতে হবে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন, সংসদে। এই জাঙ্গালিয়ার মাঠে এর বিরুদ্ধে কথা বলে লাভ নাই, তাই বলে কি বলা ছেড়ে দেব নাকি? এই মদ নিষিদ্ধের জন্য দাবি উঠাতে হবে সংসদে। সংসদে এমপিরা বলবে যে হ্যাঁ, মদ আজকের থেকে বাংলাদেশে চলবে না, এটা ক্ষতিকারক একটা বস্তু, এটা বাদ দেওয়া দরকার। সকলে যখন একযোগে এই কথার উপরে হ্যাঁ জয়যুক্ত হবে, বাংলাদেশ থেকে মদ নিষিদ্ধ হবে, আমরা এধারে ওয়াজ করলাম, ওধারে মদের লাইসেন্স ভরপুর আকারে দিল, কাজ হবে না। এই মদ নিষিদ্ধ করতে গেলে এই ধরনের দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে আপনাদেরকে সমর্থন দিতে হবে। সমর্থন দেবেন যে মদ খায় তাকে, আর হুজুরদের বলবেন হুজুর মদের বিরুদ্ধে ওয়াজ করেন, কোনো কাজ হবে না। কি আমরা এই কাজটাই তো করতেছি। আসার সাথে সাথে বিভিন্ন অঞ্চলে গেলে হুজুর একটু মদের বিরুদ্ধে করেন, আমাকে এলাকায় সব মদ খায়, হুজুর আমাদের এলাকায় বউরে ধরে পিটায়, একটু ভালো করে বুঝায় দিয়েন। অবশ্যই ভোলা এলাকার মানুষ বউয়ের গায়ে হাত দেয় না, ঝাড়ি দেয়। তবে আমার জানা মতে এখন নারী নির্যাতনের তুলনায় পুরুষ নির্যাতনটাই বেশি হয়। এত জোরে ঠিক করেছেন, তার মানে আপনারা কি এই বিপদে আছেন নাকি? হ্যাঁ, আপনারা কি এই বিপদের সম্মুখীন? মা বোনেরা, এটা তো খুব খারাপ লক্ষণ দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, এই ভোলা, বরিশাল, পিরোজপুর, নাজিরপুর এইসব অঞ্চলের মা বোনেরা অনেক পর্দাশীলা অন্য জায়গার তুলনায়। তারপরেও একটু আপনারা আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, তার মানে আপনারা এত নির্যাতনের শিকার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, ও ঈমানদারেরা খবরদার, তোমরা যেন কি পান করবা না? আর একটু জোরে বলেন। তাহলে ঈমানদারেরা যদি এই মদ পান করে, আপনারাই বলুন তার কি আর ঈমান থাকে? সে কিন্তু ঈমান থেকে খারিজ হয়ে যাচ্ছে, কিন্তু একটু পরেও সে নিজেকে দাবি করতেছে যে আমি কি, আমি ঈমানদার। সে কি আদৌ ঈমানদার আছে? ঈমান তো ভঙ্গ হয়ে গেছে। ওযু যেমন ভঙ্গ হয়, ঈমানও কি হয়? ভঙ্গ হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে আদেশ করলেন, সেই আদেশের অবাধ্য হওয়া মানেই ঈমান শেষ। কিন্তু আমরা নিজেরাও বুঝতেছি না। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই এলাকায় আর একজনও মদ পান করবে না ইনশাআল্লাহ। তবে এর জন্য পিতাদের সচেতন হতে হবে। কাদের? পিতাদের আগে সচেতন হতে হবে। সন্তানদেরকে ওয়াজ করে লাভ নাই, পিতাকে কঠোর হতে হবে যে আপনার সন্তান কোনো অবস্থাতেই এই মদ পান করবে
আপনি চিন্তা করতে পারেন এই দায়িত্ব আমার না, ইমাম সাহেব হুজুর ওয়াজ করবে আর আমার কাজ হলো সন্তানকে ছেড়ে দিয়েছি, বাবা তুমি এখন বড় হয়েছো, তোমার ভালো তুমি বুঝে নাও, এমনটি না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, মুআজ রে শোনো, সন্তান যতই বয়স হোক না কেন, সন্তান যদি বুড়ো হয়ে যায়, বৃদ্ধাও হয়ে যায়, ও মুআজ খবরদার সন্তানের পিঠের ওপর থেকে কখনোর জন্য শাসনের লাঠি উঠাবে না, কখনো সন্তানের পিঠের ওপর থেকে শাসনের লাঠি উঠাবে না, তাহলে তোমার সন্তান ভালো থাকবে। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর হাবিব যখন এই আদেশ করছেন যে মুআজ সন্তানের পিঠের ওপর থেকে শাসনের লাঠি উঠাবা না, আপনার মৃত্যুর আগ পর্যন্ত সন্তানকে কন্ট্রোল করা, সৎ পথে চালানো, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত করে দেওয়া, ও পিতা আপনার জন্য এটা আবশ্যক। তাহলে আপনার সন্তান কার সাথে যাচ্ছে আপনি এটা দেখলেন না? মদ খাচ্ছে, মাতাল হয়ে ঘরে আসতেছে, পিতা আপনার সন্তান এমন কেন হলো? এর জন্য দায়ী হলো মসজিদের ইমাম সাহেবরা, কারণ সকালবেলায় যদি মক্তবটা ঠিক মতন পড়াতো তাহলে সন্তানগুলো এমন হতো না। বিষয়টা কি তাই? একটু জোরে বলেন, বিষয়টা কি তাই? এর জন্য দায়ী কে বলুন তো? একটু জোরে বলেন, ভালো করে সবাই শুনুক, আর একটু জোরে বলেন, এই দায়ীটা কে? পিতামাতা। ভুলটা কোথায় করেছি? ভুলটা হলো সূচনায়। সন্তান গর্ভে এসে পারে নাই, তার আগেই দেখবেন অনেক পিতামাতারা সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ যদি আমাদেরকে একটা বেবি দেয় তাহলে এই বেবিটাকে আমরা অমুক ইংলিশ মিডিয়ামে পাঠাবো, আছে না? এরপরে ইংলিশ মিডিয়াম থেকে অমুক দেশে উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য পাঠিয়ে দেব। কিন্তু সন্তানকে জীবনের সূচনায় তার যে কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে, এটা অধিকাংশ পিতামাতারা ভুলে গেছে। এখানেই শেষ নেওয়া দিনী ভাইয়েরা আমার, এখানে উচ্চ ডিগ্রি নেওয়া অসংখ্য ভাইয়েরা বসে আছেন, কিন্তু আপনি মাস্টার্স করেছেন, এমএ করেছেন, ডাবল করেছেন, কিন্তু কপাল পোড়া, আপনি এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়তে শেখেন নাই। অনেকে চিন্তা করি বয়স সীমা যখন শেষের দিকে যাবে, একজন হুজুর ধরে বাস মাস 2 পড়লে ওটা ঠিক হয়ে যাবে, আছে না এমন? কিন্তু প্রত্যেকটা পিতার জন্য, প্রত্যেকটা পিতার প্রথম দায়িত্ব হলো তার সন্তানকে একজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া। জোরে বলুন তো, তিনি কে? আরো জোরে বলেন। দেখুন তো, সন্তানকে পিতা আদর করে ডাক দিয়ে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সাইয়েদনা লোকমান একজন পিতা, তিনি কিন্তু কোন নবীও না, রাসূলও না। হাল কানা লোকমানু নবিয়ান আও আবদান সালিহান, তিনি একজন নেককার বান্দা, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতও তিনি না। সাইয়েদনা লোকমান কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলছে, ও কলিজার টুকরা সন্তান, খবরদার, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে সমকক্ষ ভাববা না। খবরদার, সেই আল্লাহ এক এবং একক। সন্তান, তুমি যা করো না কেন কে দেখতেছেন? আল্লাহ। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাক
তাকু মিসকালা হাব্বাতিম মিন খরদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর। সন্তানকে এরম ডাক দিয়েছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও সন্তান, কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয়, আর সেটা যদি থাকে আসমানে, জমিনের ভূগর্ভের ভিতরে অথবা পাথরের খণ্ডের ভিতরে, ওই সরিষার দানা পরিমাণ বস্তুটাকেও আমার রব তিনি কিন্তু দেখতেছেন। আপনি পিতা হয়ে আপনার সন্তানকে কয়দিন বলেছেন, আমি তোমার পিতা দেখতেছি না, কিন্তু তুমি ওই বাজারের ওই দোকানের ওই ছোট্ট ঘরের চিপায় বসে তুমি যে মদ খাও, ও সন্তান এক ঢোক দাও আর 5 ঢোক দাও আর 1 বোতল খাও, আমি দেখি না, তোমার মা দেখে না, এলাকাবাসী দেখে না, কিন্তু তোমার রব কিন্তু দেখতেছে। কারণ তোমার রব কেন দেখতেছে জানো? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক তিনি। তার চোখকে ফাঁকি দেওয়ার মতন ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই। আপনি বলছেন আপনার সন্তানকে এইভাবে কখনো? আচ্ছা, এখানে আমরা যারা আছি, সন্তানকে এইভাবে বলেছেন তুমি মদ খেও না, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, ও সন্তান মদ খাবে না। 1 বছরের ভিতরে সন্তানকে এইভাবে উপদেশ দিয়েছেন, মদ খাবা না, জুয়া খেলবা না, তাসের দোকানে যাবা না, ক্যারাম বোর্ড খেলবা না, সিগারেট খাবা না, বিড়ি খাবা না, তামাক জর্দা জাতীয় দ্রব্য খাবা না। 1 বছরের ভিতর সন্তানকে এই উপদেশটা কোন কোন পিতা দিয়েছেন? এক জায়গায় খেতে বসে সেই পিতা হাত তোলেন। 1 বছরের ভিতরে আমরা ব্যর্থ পিতা। একজন পিতা হাত তুলতে পারলেন না যে আমি আমার সন্তানকে এই উপদেশটা দিয়েছি। তার মানে আমরা কি পিতা? একটু জোরে বলেন। আপনার সন্তানের ঠোঁটটা কত সুন্দর লাল ছিল দেখুন তো, এখন এমন কালা হয়েছে। আবার দেখবেন এমনও পিতা আছে, পিতা আর সন্তান একসাথে পাল্লা দিয়ে সিগারেট খায়। ছেলে খায় নিজের বেডরুমে, বাপ খায় নিজের বেডরুমে, মাঝখান থেকে বিপদে থাকে হলো পুত্রবধূ আর শাশুড়ি। অবশ্য ভোলাই এরাম খায় না। আচ্ছা, সিগারেট বিড়ি খাওয়া জায়েজ তো নাকি? এটা জায়েজ? এখানে এরাম যদি কেউ থাকেন, না হুজুর এটা জায়েজ, তাহলে আপনার ওই ফতোয়া অনুযায়ী আমিও শুরু করব। আসেন, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। মুসাল্লির জন্য যদি সিগারেট খাওয়া বিড়ি খাওয়া জায়েজ হয়, তাহলে ইমামের জন্যও তো খাওয়া জায়েজ, কি ঠিক না? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ বলছেন এগুলো হলো সুস্পষ্ট কিতাবের আয়াত। তার মানে হলো সুস্পষ্ট কিতাবের এক একটা আইন। এখন আপনাদের কাছে শুনতে চাই, সুস্পষ্ট কিতাবের আইন আয়াতের দিক নির্দেশনা ইমামের জন্য এক রকম, খতিবের জন্য এক রকম, মুসাল্লির জন্য আর এক রকম। সবার জন্য কি? আর একটু জোরে বলেন।
এখন যে লোকটা বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, ও যদি দেখে ইমাম সাহেব এই কাজগুলো করতেছে, ওর পেছনে নামাজ পড়বে? আর একটু জোরে বলেন। তাহলে ইমাম সাহেবের পেছনে নামাজ হবে না। ইমাম সাহেব মদ খেয়েছে তাই, গাঁজা খেয়েছে তাই ইমাম সাহেবের পেছনে নামাজ হবে না। তাহলে ও মুক্তাদি, আপনি কোন ফতোয়ায় এগুলো খাচ্ছেন? এই এখানে তামাক খান কে কে? হাত তোলেন তো, হাত তোলেন। এই তামাকের ভিতরে বিড়ি আছে, সিগারেট আছে, মদ আছে, গাঁজা আছে, জুয়া আছে, সব আছে। সাহস করে দেখি কে হাত তুলতে পারেন, হাত তোলেন। মাত্র দুইজন। আপনিও তো খান না মাঝে মাঝে, ঘেরান তো বেরোই, হাত তোলেন না কামিয়া। সত্যটা বললে ক্ষমা করে দিবেন কে? আরো জোরে বলেন। শোনেন, আমার মাহফিলে লজ্জা পাবেন না। কারণ কি জানেন? আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কোরআনের মাহফিলে এনে সোয়াবের উদ্দেশ্যে আনি না। সোয়াব আমাদের এমনিই হবে। এখানে যখন নিয়াত করেছি যে কোরআন শুনতে যাচ্ছি, সোয়াব তখন শুরু হয়েছে, এখন না। শুধু তাই না, প্রত্যেকটা কদমে কদমে সোয়াব হয়েছে। আর আল্লাহ বলেছেন, ওয়া আসারহুম, জমিন তুমি সাক্ষী থাকো, আমার বান্দার নাজাতের জন্য কিয়ামতের মাঠে তোমাকে আমার লাগবে। তাহলে সোয়াব তো আরো আগে শুরু হয়ে গেছে। আর লেখার জন্য কিরামান কাতিবিন, স্পেশাল বাহিনী আছে, ওটা নিয়ে আমার টেনশন নাই। আমার কাজ কি? আমার কাজ হলো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার কাজ হলো এই আসমান আর জমিনের মালিক বাদশাহ আমার রব, সেই রবের দিক নির্দেশনা, রবের সংবিধান দিয়ে তার বান্দাদেরকে পরিবর্তন ঘটানো। কথা কি বুঝে আসছে? আমার কাজ সোয়াব দেওয়া না, আমার কাজ কি করা? কার সংবিধান দিয়ে? তার মানে যিনি বাদশাহ হন তিনি কি রচনা করতে পারেন? যিনি প্রেসিডেন্ট হন তিনি কি করতে পারেন? সংবিধান রচনা করতে পারেন। তাহলে এই কোরআন নামক সংবিধান যিনি রচনা করেছেন তিনি, আরো জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যাই। হলে বেকুল পারালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা রাগ করতেছেন না তো? সত্যি তো? কে কে করতেছেন রাগ? হাত তোলেন তো দেখি। এসমার্সি না? প্রিয় ভাইরা, তাহলে এখন বলুন, আমার সন্তান মদ গাঁজার সাথে যুক্ত, অনেক পিতা জানে কি জানে না? তাহলে আগে ভালো হতে হবে কার? পিতার নাকি সন্তানের? পিতার। আমাদের সন্তান কেন খারাপ হচ্ছে? এর এক নম্বরে দায়ী হলো পিতা এবং মাতা। চলে যান একেবারে সেই শুরুতে। রাগ করবেন না, বুঝার জন্য বলছি। আমাদের নেই কোনো পবিত্রতা, আমাদের ভিতরে নেই কোনো সতর্কতা, না আছে দোয়া কালাম। সন্তান গর্ভে আসার 2 মাস পরে টের পায় যে সন্তান গর্ভে আসছে। কথা বলেন না কেন? আল্লাহর কাছে কখনো দোয়া নাই যে রব্বি হাবলি মিনাস সালিহিন, এ দোয়াটাও করে না। ডাক্তার বরং বলে দিয়েছে আপনি এখন থেকে রেস্টে থাকবেন। রেস্টে থেকে আগের কালের মা বোনেরা কি করতে বলেন তো? হ্যাঁ, ঢেকি পাত দিত। শুধু তাই না, একেবারে কিছু না করলেও ঝাঁটার কাঠি চাষত। কথা সত্য না? ছোট্ট ছোট্ট বেবি কাঁথা সেলাই করত, করেছে কি না? করছে। কিছু না করলেও তাদের সন্তানগুলোও হয়েছে তেমন। আর এখন ডাক্তার শুধু ভোলা সদর হাসপাতাল থেকে বলে দিয়েছে আপনার পুত্রবধূ এই মুহূর্তে আর আজকের পর থেকে কোনো কাজকাম করবে না, তার রেস্টে থাকা দরকার। এখন এসে বলুন তো পুত্রবধূ কি করে? রেস্ট করে, কি করে বলেন তো? হয় ইউটিউবে ঢুকে নাচ গান দেখবে, আর তা না হলে বাড়িতে যদি এলইডি টিভি থাকে বিশাল বড়, ওতে একের পর এক শুধু সিনেমা দেখতে থাকবে। সেজন্য দেখবেন বর্তমান জামানার ছেলে মেয়ে এগুলো দুনিয়ায় আসার সাথে সাথে ওরাও মার মতন মোবাইল চায়। বর্তমান দেখবেন 1 বছরের বাচ্চা, তার হাতে মোবাইল না দিলে ওই বাচ্চা ভাতই খেতে চায় না। এর জন্য বাচ্চাটাই দায়ী। আর একটু জোরে বলেন, দায়ী কে? বাচ্চার মা। ভুল প্রথম থেকে তো আমরা করেছি। আপনি লাগিয়েছেন আম গাছ, আশা করতেছেন এখানে বড় বড় পেঁপে হবে। ও পিতা, আপনাকে বলছে আপনি সাবধান হয়ে যান। আপনি ভালো হবেন তো আপনার সন্তান ভালো হবে। যেমন দেখবেন বাচ্চা গর্ভে আসার পরে মেডিকেল চেকআপের ওপরে থাকে, তার নাম কি? মা। মেডিকেল চেকআপের ওপরে কাকে রাখা হয়? মাকে রাখা হয়। একের পর এক চেকআপ করা হয় যে বাচ্চা কোন অবস্থায় আছে। তার ডাক্তারের কাছে যান কি উদ্দেশ্যে? কোন পজিশনে আছে, বাচ্চার গ্রোথ 6 মাসে কতটুকুন হলো, এগুলো দেখার জন্য ডাক্তারের কাছে যান বারবার। কথা সত্য না মিথ্যা? তার বাচ্চার গ্রোথ কেমন আছে, হাত ঠিক মতন আছে, পা ঠিক মতন আছে কিনা, বাচ্চা উল্টা না সিধা, এ দেখার জন্য যদি আপনি চলে যেতে পারেন ডাক্তারের কাছে, তাহলে ওই বাচ্চাটা হক্কানি আলেম হবে, চোর হবে না, বাটপার হবে না, নেককার সন্তান হবে। এর জন্য রুহানি ডাক্তারগুলো চোখে দেখেন না কেন? রুহানি ডাক্তার কারা? একটু জোরে বলেন। ডাক্তারের কাছে 10 মাস 8 মাসে কম করে হলেও আপনি অন্তত 20 বার গেছেন, অথচ 2 বারও আসেন নাই যে হুজুর আমার স্ত্রীর গর্ভে বাচ্চা, কাজেই এক কাজ করেন আমাকে কিছু দোয়া শিখায়া দেন যেগুলো আমি আমার স্ত্রীকে শিখাবো, আমার স্ত্রী আমল করবে, এর এফেক্ট কোথায় যেয়ে পড়বে।
বলতে পারেন মা পড়লে বাচ্চার এফেক্ট হবে কেমনে? আপনাদের কাছে প্রশ্ন করছি, বলুন তো, বাচ্চার গরদ 6 মাসে দেখা গেল মাত্র 3 পাউন্ড, রক্তের স্যালাইন, ফ্যাটিসল, এই যে ঔষধগুলো প্রয়োগ করা হয় সব তো বাচ্চার গায়ে করে নাকি? কার গায়ে করে? বাচ্চার মায়ের গায়ে করে। যত ঔষধ খাওয়ার দরকার সবকে খায়, বাচ্চার মা খায়। কাজ হয় কার? আরো জোরে বলেন। ও আমার প্রিয় দিনী ভাইয়েরা, কেন এটা বোঝেন না? মায়ের গায়ে ঔষধ প্রয়োগ করলে বাচ্চা যেমন ভালো হয়, গরদ হয়, সুটামো দেহের অধিকারী হয়। মা যত কোরআন তেলাওয়াত করবে, মা জননী যত হাদিস পড়বে, যত ইসলামিক সাহিত্য পড়বে, গর্ভের ভিতরে থাকা ওই সন্তান, ওর রূহটা আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়েই গঠন করে দিবে। যেমন ঔষধ খেলে বাচ্চার গঠন ভালো হয়, মা কোরআন তেলাওয়াত করলে বাচ্চা নেককার হয়। জোরে বলুন ঠিক কি না? তাহলে কালামানিক হবে না, কালাসোরা হবে না। কিন্তু আমাদের এগুলো কেন হচ্ছে? এর কারণ হলো একটাই, মা জননী গর্ভে বাচ্চা, ওধারে কেমনে আমেরিকান নায়িকারা সিগারেট খায় ওইটা দেখে বসে বসে, আছে না নাই? আব্বা দেখে, উভয়ে দেখতেছে, তা ভিতরে ও তো ওইগুলো দেখতেছে। এখন বলুন তো, আমাদের সন্তানেরা যে মদখোর হলো, তার মানে বোঝা গেল পিতা মাতা এর জন্য, আরো জোরে বলেন, দায়ী। আমার সন্তান জুয়া খেলে, কি সুন্দর, আব্বা হতাশ হয়ে এসে হুজুরে বলে, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলেটা জুয়া খেলে সব শেষ করে দিচ্ছে, হুজুর একটু দোয়া করেন। ও পিতা, আপনি শাসন করলেন না, হুজুরের দোয়ায় কাজ হবে কি? আজকের বিপদে পড়েছেন, হুজুরকে এসে বলতেছেন, হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন জুয়ার হাত থেকে ফিরে আসে, অথচ একটু পরেই ওই হুজুরের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন, তা দোয়া কবুল হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বললেন, ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আসমান জমিনের বাদশা তোমাদেরকে আদেশ করছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই রাস্তায় চিল্লাপাল্লা হচ্ছে কিসের? যারা চিল্লাপাল্লা করে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করতেছে, আমার মনে হয় এরা মনে হয় মদ খায়, এই গ্রুপ হতে পারে। কারণ আল্লাহর হাবিব যখন কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিল, আবু জাহেল বলল, অকাল আল্লাযীনা কাফারু, মানুষকে না বুঝাতে পারে, তার মানে এ পাশে একবার চিল্লানি, এ পাশে একবার চিল্লানি, যাতে আমার মন মস্তিষ্ক ঘুরে যায়। এই ধরনের কাজ যদি এরা করে, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সব বান্দারা কিন্তু এক চেহারায় দাঁড়াবে না। কেউ কুকুর হয়ে উঠবে, কেউ শূকর হয়ে উঠবে, কাউকে মাথা পেছনের দিকে দিয়ে ঠ্যাং ধরে টানা হবে, এইভাবে উঠতে হবে, সাবধান। প্রিয় ভাইয়েরা আমার, এই ছেলেগুলোর ধরে আনেন তো একটু। আগামীকালকে এখানে পর্যাপ্ত পরিমাণ ভলেন্টিয়ার ফেট করবেন, এই মাহফিলের আশপাশে যেন কোনো এই ধরনের ছেলেরা না আসতে পারে। ফাজলামি করার জায়গা পাও না, না কোরআনের মাহফিলের পাশে এসে চিল্লাপাল্লা করো। মদের বিরুদ্ধে বলতেছি, এক শ্রেণীর মানুষের তো গায়ে জ্বালা উঠাটাই স্বাভাবিক, জোরে বলুন ঠিক কি না? জুয়ার বিরুদ্ধে বললে এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা উঠাই স্বাভাবিক, কিন্তু আজকের ঘোষণা করছি, এখানে যারা উপস্থিত আছেন
যে যুবক ভাইরা এই এলাকায় যদি কেউ আর মদ জুয়া গাজার ব্যবসা করে আর যদি এগুলো খাওয়া দাওয়া করে ধরবেন, গরুর দড়ি দিয়ে বাঁধবেন আর সদর থানায় সোপর্দ করবেন। আপনারা যদি একতাবদ্ধ হন, এই বেয়াদবগুলো আমাদের যুবক ছেলেদের চরিত্র আর নষ্ট করতে পারবে না। এজন্য আপনাদের একতাবদ্ধ হতে হবে। রাজি আছেন তো? এখানে যারা আছেন আমি আপনাদেরকে বলছি, এই এলাকায় কি আর মদ চলবে? আরো জোরে বলেন। জুয়া চলবে, গাঁজা চলবে। জুয়ার আসর বসান, খুব মজা লাগে তাই না? বাংলাদেশ এখন আর সেই দিন নাই, যেখানেই দেখবেন জুয়ার আসর বসিয়েছে পাছা লাল করে দেবেন লাঠি দিয়ে একদম। বুঝালে বুঝবে না, তাহলে তখন তো লাঠি ব্যবহার করতেই হবে। খতিব ভাইকে আমি অনুরোধ করব, কঠোর হন এদের বিরুদ্ধে কঠিনভাবে। কারণ বাংলাদেশ পরিবর্তন হয়েছে, এই বাংলাদেশে জুয়ার চলবে না, মদ চলবে না, গাঁজা চলবে না। তোমরা 15 বছর 7 মাস যা করেছো শুধু সহ্য করেছি। বাংলাদেশ যখন পরিবর্তন একবার হয়েছে, তোমাদের স্বপ্ন এই বাংলার মাটিতে আর কোনোদিন পূর্ণ হবে না ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে এক হতে হবে। রাজি আছেন তো? তার আগে বাহিরে ওরা যা করছে করছে। সোনা ভাইয়েরা, তোমরা তো বোঝো না। তোমরা যারা এখনো চিল্লাও মদ গাজার বিরুদ্ধে বলার জন্য, শোনো, অচিরে তোমাদের কিডনি পচে যাবে, তোমাদের লিভার ক্যান্সারে আক্রান্ত হবে। সেদিন কিন্তু গাজী আলামিনের কথা মনে করতে হবে তোমাদের। কারণ যারা মদ খায়, 1 নম্বরে তাদের লিভারে ইনফেকশন হবেই, কেউ ঠেকাতে পারবে না। তাদের কিডনি পচতে দিতেই হবে। কারণ আল্লাহর লানাত এখানে আছে না নাই? আরো জোরে বলেন, ইয়ালানুহুমুল্লাহ। এই লানাত কে দিবেন? কারণ আল্লাহ বলতেছেন, আমি আসমান জমিনের বাদশাহ তোমাদেরকে আদেশ করছি, খবরদার তোমরা মদ জোয়ার ভিতরে যাবে না। এটা আমার আইন, এটা আমার ল। এই আইনটা কে করে দিয়েছেন? আরো জোরে বলেন। যে আল্লাহ আইন পাশ করেছেন, আপনি সেই আইনকে লঙ্ঘন করবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, আপনি কেমনে ভাবতেছেন? অত সোজা না। সেজন্য যে ভাইয়েরা এই কামগুলো করেন, এগুলো থেকে বিরত হন, না হলে অচিরেই আপনি আক্রান্ত হবেন, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদের রব, আসমান জমিনের বাদশা, তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা মদ গাজার সাথে যুক্ত থাকবে তারা সব কাজ করলো শয়তানের কাজ। জোরে বলেন কার? আর একটু জোরে বলেন। শয়তানের কাজ করেছে। তাহলে আপনি একজন ইমানদার হয়ে শয়তানকে খুশি করবেন, এটা কেমনে? আমরা এখানে যারা আছি, আমরা কেউ কি শয়তানকে খুশি করতে চাই? আরো জোরে বলেন। শয়তানকে যদি খুশি না করতে চাই, তাহলে যে রাস্তায় গিয়েছি, যতটুকুন গিয়েছি, তার চেয়ে দ্রুত বেগে ফিরে আসতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ বলতেছেন, তোমরা যদি মদ জুয়া গাজা এগুলোর ভিতরে থাকো, খুশি হয় কে? আরো জোরে বলেন। আল্লাহ নিজেই বলছেন যে এই কাজগুলো কার? আর একটু জোরে বলেন। রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। তা আমরা তো ভালো, আমরা কেন শয়তানকে খুশি করব? আমরা কেন শয়তানের কাজ করব? আজকের পর থেকে আমরা কেউ শয়তানের কাজ করব না তো? আর একটু জোরে বলেন, করব? নিঃসন্দেহে না। তো আমার যেসব ভাইয়েরা না বুঝে তোমরা আমার পরে রাগ করছো, তোমরা তো শয়তানের কাজ করতেছো, অথচ তুমি মুসলমান বলে দাবি করতেছো কেন? প্রিয় ভাইয়েরা আমার, এবার শুনুন, শয়তানের এই কাজগুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, শোনো,
শয়তানকে খুশি যারা করলো আমার জমিনের উপরে বসে, তোমরা সবাই তো গরিব, আর তোমরা সবাই হলো আমার সৃষ্টি। শুধু তাই নয়, আমি হলাম তোমাদের মালিক, আমি তোমাদের বাদশা, আর তোমরা আমার গোলাম। আমরা কার গোলাম? আরো জোরে বলেন। আর বাদশা আল্লাহ, আমরা হলাম বাদশার গোলাম, খলিফা। এখন এই জমিনে এসে সেই বাদশার আইনের কাজ না করে শয়তানের আনুগত্য করলাম, শয়তানের পথ মত অনুসরণ করলাম, যাব কোথায়? আরো জোরে বলেন। জাহান্নামে। মৃত্যু হতে দেরি, কিন্তু জাহান্নামে যেতে দেরি। আরো জোরে বলেন। জাহান্নামে যেতে দেরি একটু হবে না। আর আজকের যদি আপনি শপথ নেন, জীবনে কোনোদিন আমার বাদশা, আমার রব, আসমান জমিনের যিনি মালিক, তিনি বলছেন যে তুমি মদ খাবে না, গাঁজা খাবে না, বিড়ি খাবে না, তামাক খাবে না, আজকে যদি সিদ্ধান্ত নেন, তওবা করেন, আপনাকে মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন। মৃত্যু হতে দেরি, কোথায় যেতে দেরি হবে না, সাথে সাথে আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজকের এই ডিসিশন যদি কেউ নিতে পারেন যে আমি পরিবর্তন হলাম, আমার সন্তানকেও পরিবর্তন করলাম, আমি পিতা ডিসিশন নিলাম, তাহলে জীবনে যত গুনাহ করে ফেলেছি এই গুনাহগুলো মাফ করে দিবেন কে? বরং যত গুনাহ ছিল সব সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন কে? আমি আপনাদের কাছে শুনতে চাই, এই পরিবর্তন আমরা হতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন। তাহলে আজকের পর থেকে আমাদের এই এলাকায় আর কোনো